এগোচ্ছে। সরস্বতী পুজোর মূর্তি কি তোমার কাছে এই সব থেকে বড় এটাই করছো? এইটাই করছি, আর একটা এসেছিল। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিন্তু সেই রানাঘাট কামালপুরে রয়েছি, যেখানটায় কিন্তু সেই বড় দুর্গা পুজো বন্ধ করে দেওয়া হয়েছিল, প্রত্যেকেই আমরা জানি। তো এই যে সব মূর্তি কিন্তু একই জায়গায় পড়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব জায়গায়। তো সেখানে কি কারণে এসেছি সেটা বলে নিই। সেটা হলো এখানে সব থেকে বড় সরস্বতী ঠাকুর মূর্তি, মানে সরস্বতী মূর্তি তৈরি হচ্ছে, সেই জায়গা আমরা কিন্তু দেখাবো। অবশ্যই সেটা তৈরি হচ্ছে, অবশ্যই এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস থাকবে। এবং এই মূর্তিটা কোথায় যাবে, রানাঘাট পাতুলিতে কিন্তু এই পুজোটা হবে এই মূর্তি দিয়ে। তো আমরা যেই জায়গায় রয়েছি সেটা একটু দেখানোর চেষ্টা করছি, যে চারিদিকে কিন্তু সেই দুর্গা সেই মূর্তিটা কিন্তু চারিদিকে সেই ওষুধটা রয়েছে, এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই ভাবে, মানে যেভাবে সেই তৈরি করা হচ্ছিল যেই দুর্গা ঠাকুরটা পুরে, যেখানে রানাঘাট কামালপুরে, যেখানে কিন্তু সরস্বতী মায়ের মূর্তি তৈরি হচ্ছে। আর রানাঘাটে এই পুজোটা হবে, পাটুলিতে। তো অবশ্যই তৈরি করাটা দেখাবো, এবং যে তৈরি করছে তার সঙ্গেও কথা বলবো। এবং আরেকটা বিশেষ কথা যেটা হলো, যে দুর্গা মূর্তিটা বানাচ্ছিল, মানে সবথেকে বড় দুর্গা মূর্তি, সেই কিন্তু এই সরস্বতী মূর্তিটা বানাচ্ছে। অবশ্যই খুবই ভালো লাগছে, আমরা নিজে দেখলাম, অবশ্যই তোমাদেরও দেখাবো, চলো দেখতে থাকো। অবশ্যই সেই জায়গার পিছনে রয়েছে, চলো যাচ্ছি, পুরোটা সম্পূর্ণ দেখতে থাকো, কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। ওই পাটুলিতে ক্লাবটার নাম যেন সংগ্রামী সংঘ, সংগ্রামী সংঘ যতদূর সম্ভব বোধহয়। তো ওদের সরস্বতী ঠাকুর এই বছর এখনও অবধি যত বড় আছে, ওরা বলছে যে ওদের যেটা সব থেকে বড় হচ্ছে। তো সরস্বতী ঠাকুর কিছুটা ওদের রেডি আছে, তো এর সাথে আরও কিছুটা কাজ সেগুলোও করছে টুকটাক করে। তো সেটা কমপ্লিট হয়ে যাবে পুজোর আগেই, অনেক আগেই হয়ে যাবে। রিসেন্ট দেখেছো আজকে বোধহয় গতকালকের থেকে পুজো হচ্ছে, পৌষকালী, সেটাও একটা গেল, 51 ফিটের গেল। আর বর্তমানে যে পরিস্থিতি আছে, ছোটো মূর্তিরও এখানে অনেকটা পাবে ফাইবারে। এখানে নাকি অর্ডার নেওয়া হচ্ছে পুজোর? না, হ্যাঁ, পুজোর অর্ডার থাকছে, যদি যারা ওই বড় দুর্গার ক্ষেত্রে অনেকেই আসছে। এবারে কিছু হাতের কাজের ইয়েও থাকবে, ধরো মূর্তি থাকবে, যারা অর্ডার দিতে চাইছে জানুয়ারি মাসের মধ্যেই যারা নিচ্ছে, মানে যেগুলো দিচ্ছে সেগুলোই নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো সেইভাবেই কাজবাজ এগোচ্ছে। সরস্বতী পুজোর মূর্তি কি তোমার কাছে এই সব থেকে বড় এটাই করছো? এইটাই করছি, আর একটা এসেছিল, আর একটা 100 ফুটের উপরে এসেছিল। এটা কত ফুট করা যায় না, এটা অনেকটা। এটা কত ফুট হচ্ছে? এটা ওদের একটু সিক্রেট আছে, 50 অ্যাবাভ থাকছে। হ্যাঁ, সেটাই। তো যাই হোক, রানাঘাটে এই পুজোটা কি হচ্ছে? রানাঘাট পাটুলিতে, ওই রানাঘাট পায়রাডাঙ্গা মাঝখানে। রানাঘাট স্টেশন নেবেও যাওয়া যাবে, পায়রাডাঙ্গা আছে, অনেক আছে। রংটা হবে ওখানে গিয়ে। এখানে মূর্তিটা হয়ে এখনো মূর্তি কাজ আছে না, নিচে লোয়ার পোর্শনটা এখনো হয়নি। হ্যাঁ, এখানে মূর্তিটা হয়ে লরি করে নিয়ে ওখানে গিয়ে রং হবে। হ্যাঁ। আর এখন তো দেখছো ছোট মূর্তির অনেক এইগুলো ফাইবারের যারা চাইছে, তো কিংবা বিভিন্ন অর্ডার দিলেও সেই মূর্তিগুলো। আমরা রানাঘাট কামালপুরে ছিলাম, যেখানে কিন্তু এবার মানে সরস্বতী পুজো সব থেকে বড়, এবং রানাঘাটে হচ্ছে পুজোটা, কিন্তু এখানে কিন্তু সেই মূর্তিটা বানানো হচ্ছে, সুজয়দা তৈরি করছে, তার সঙ্গে বিস্তারিত আমরা শুনে নিলাম এবং তোমাদেরকেও শোনাচ্ছি। মানে বিষয়টা হলো, একটা বড় মূর্তি অনেকেই দেখতে চাই সরস্বতী পুজোতে, এবং আমরা দেখেছিলাম দুর্গা পুজোয় অনেক বড় বড় দুর্গা করে, কিন্তু এবার সরস্বতী পুজোয় কিন্তু আমরা দেখতে পাবো বড় সরস্বতী। ঠিক আছে, বিষয়টা রানাঘাটেই পুজোটা হচ্ছে, লোকেশান বা কোথায় পুজোটা হচ্ছে সেটা কিন্তু সুজয়দা নিজেই বলে দিল। অবশ্যই নতুন আপডেট যেহেতু আমরা দিই, এবং আমরা প্রতিনিয়ত নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি। অবশ্যই যদি নতুন দেখে থাকো, বা অবশ্যই আমাদের যদি সাথে থাকতে চাও, নতুন ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাদের পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে নিও, এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নিও। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।